আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিন উম্মিয়িন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে বিশ্ব নবীর জীবনী থেকে কিছু কথা বলবো। ওনার পুত্র সন্তান কয়জন ছিলেন এবং ওনার মেয়ে কয়জন ছিলেন, উনি কয়জন বিবাহ করেছিলেন, উনি কার কাছে লালন পালন হয়েছিলেন, ওনার পিতার নাম, মাতার নাম, ওনার আব্বার নাম এবং মায়ের নাম, দাদার নাম, চাচার নাম, যারা বড় করেছেন তাদেরকে বলবো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকা সত্ত্বে বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ ইন্তেকাল করিয়েছিলেন। তারপর উনার মাকে দেখাশোনা করেছেন দাদা আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতল্লি ছিলেন। আব্দুল মুত্তালিব ওনার মাকে দেখাশোনা করতেন, যত খরচপাতি যাগুলো আছে সবগুলো গ্রহণ করতেন। কিছুদিন পর বিশ্বনবী জন্মগ্রহণ করলেন মক্কা নগরীতে। মক্কা নগরীতে জন্মগ্রহণ করার পর বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব এবং মা, আরবের সিলসিলা ছিল কোনো সন্তান হলে অন্য মায়ের দুধ পান করা, দুধ মা। তখন চিন্তা করলেন কাকে দেওয়া যায়। তারপর তায়েফ থেকে আসলেন হালিমা শিশু নেওয়ার জন্য, এবং বিশ্বনবীর দাদা এবং মা সাব্যস্ত করলেন হালিমাকে দেওয়ার জন্য। মা হালিমাকে দিলেন। মা হালিমা বিশ্বনবীকে নিয়ে তায়েফে চলে গেলেন। তায়েফ থেকে বড় করে বিশ্বনবীর অলৌকিক দেখে উনি ভয় পেলেন। তারপর উনি বললেন, না, আমি মুহাম্মদকে মক্কাতে নিয়ে যাব ওনার দাদা এবং মা